আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামারের এই পর্বে আমরা ৩টা প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করব। মেইনলি আমরা এখানে অন, অ্যাবভ, ওভার এই ৩টা প্রিপোজিশনের বেসিক যে ব্যবহার সেটা নিয়ে আলোচনা করব। আমরা তো নরমালি জানি ৩টার অর্থই হচ্ছে বাংলায় উপরে। আমরা আসলে কোনটা দিয়ে কোন উপরে বোঝায় সেটা নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা একটা উদাহরণের মাধ্যমে অনের ব্যবহারটা দেখে নিই। আমরা একটা উদাহরণ লিখেছি, দ্য ক্যাট ইজ অন দ্য টেবল। উপরে যে চিত্রটা দেখা যাচ্ছে সেটার মতো এটার অর্থ হচ্ছে বিড়ালটি টেবিলের উপরে। এখন কিভাবে বসা আছে বিড়ালটি? একদম টেবিলের সাথে একদম লাগানো অবস্থায়, মানে টেবিলের উপরে স্পর্শ করে লেগে আছে। তো তখন আমরা বলতেছি যে দ্য ক্যাট ইজ অন দ্য টেবল। তাহলে আমরা বুঝতে পারলাম যদি কোনো বস্তু আরেকটা বস্তুর উপর লেগে আছে অবস্থা বোঝাতে বা স্পর্শ করে আছে এমন অবস্থা বোঝাতে আমরা অন ব্যবহার করব। অ্যাবভ এর জন্য আমরা যে উদাহরণ লিখেছি সেটা হচ্ছে দ্য ক্লক ইজ অ্যাবভ দ্য ডোর। উপরে যে চিত্র আমি দেখাচ্ছি সেটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ঘড়িটা আছে সেটা কিন্তু দরজার একটু উপরে, একদম দরজার সাথে কি নাই, এই যে দরজাটা আমরা চিত্রে দেখাচ্ছি সেটা যাতে একদম লাগানো অবস্থায় নেই, একটু ফাঁকা জায়গা দিয়ে উপরে আমাদের ঘড়িটা অবস্থিত। তাহলে আমরা অ্যাবভটা কখন বসাবো? যখন আমরা বোঝাতে চাবো যে একটা বস্তু যখন আরেকটা বস্তুর সাথে কি একটু ফাঁকা জায়গা দিয়ে আছে, তখনই আমরা কি করব? অ্যাবভটা ইউজ করব। এবারে আমরা ওভারের ব্যবহার বোঝানোর জন্য একটা এক্সাম্পল দেখেছি, সেটা হচ্ছে বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য ট্রি, মানে হচ্ছে পাখিটি গাছটির উপর দিয়ে উড়ে যাচ্ছে। আমরা চিত্রতে ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে পাখিটি কি করতেছে, গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম কখন আমরা ওভার ব্যবহার করব। আমরা ওভার ব্যবহার করব তখনই যখন কোনো একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু গতিশীল অবস্থায় থাকবে, তখন সেটাকে আমরা ওভার দিয়ে বুঝাতে পারবো বা ওভারটা আমরা ব্যবহার করতে পারবো। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা অন, অ্যাবভ এবং ওভারের বেসিক যে ইউজটা সেটা বোঝাতে পেরেছি। সেগুলোর বিস্তারিত ইউজ নিয়ে আমরা আরো পরবর্তীতে ভিডিও দেব। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।